নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রীতিলি মধু। আজকের এই চিন্তাপ্রসূত ও প্রাসঙ্গিক ওয়েবিনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের আলোচনার বিষয় হোয়াট গুড ডাজ বিং গুড ডু, একটি গভীর ও মননশীল প্রশ্ন যা আমাদের নৈতিকতা, মানবিকতা এবং জীবনের প্রকৃত মূল্যবোধ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ে যেখানে সাফল্যের সংজ্ঞা প্রায় বস্তুগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ, সেখানে ভালো হওয়ার প্রকৃত তাৎপর্য ও তার প্রভাব নিয়ে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের সম্মানিত বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী, যিনি রায়দিঘি কলেজের ইংরেজি বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক। তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যুক্ত রয়েছেন। তার গবেষণা, চিন্তাধারা এবং মানবিক মূল্যবোধের উপর গভীর দৃষ্টিভঙ্গি এই আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে আমরা আজকের বিষয়টি নতুনভাবে উপলব্ধি করতে পারব। আর দেরি না করে আমি ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য বিউটিফুল ইন্ট্রোডাকশন। সবাইকে নমস্কার। আবার আমাদের একটা নতুন সেশনে আমরা একজোট হলাম। আপনারা যারা এসেছেন নিশ্চয়ই আমাদের আজকের আলোচনার শিরোনামটা খেয়াল করেছেন আপনারা। হোয়াট গুড ডাজ বিইং গুড ডু। যদি খুব চলিত বাংলায় বলার চেষ্টা করি তাহলে এটা এরকম কিছুটা হয় যে ভালো হয়ে আমার কি ভালোটা হবে, ভালো হব যে তারপর কি, কি জন্য ভালো হব। মানে বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে ওয়াই শুড আই বি গুড। নিঃসন্দেহে অত্যন্ত কঠিন একটা প্রশ্ন আমাদের জীবনে। একদম ছোট থেকে আমরা শুনে আসি যে ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে। বড়রা আশীর্বাদ করেন ভালো মানুষ হও বা মানুষের মতো মানুষ হও, এই কথা বলে। একটু বড় হওয়ার পর শিক্ষকরা দেখেছি একটা সময়ের পর বলেন যে যতই ভালো হও, পড়াশোনায় মেধাবী হও, ভালো মানুষ না হলে কিছুই হওয়া হলো না। তারপর আরো যখন আমরা বড় হই, আরেকটু বয়সে আমরা কোথাও না কোথাও হয়তো কাজের সূত্রে যুক্ত আছি, চাকরি করছি, সেখানেও কখনো না কখনো আমরা কারো মুখে ঠিকই শুনে থাকবো কারো না কারো সম্বন্ধে যে আহ, উনি এমনিতে হয়তো চাকরিতে ততটা উন্নতি করতে পারেননি কিন্তু মানুষটা ভালো। টিম। আবার আমরা যখন আমাদের সন্তান বা সন্তান সম ছেলে মেয়েদের আশীর্বাদ করি, তাদেরকেও এই একই ভাবে আমরা ভালো হতে বলি। কাজেই ভালো হতে বলা এবং ভালো হতে চাওয়া দুটোই আমাদের জীবনে বারবার ফিরে আসে। এবং বলাই বাহুল্য যে অন্যান্য অনেক কথার চেয়ে বেশিবার ফিরে আসে এই কথা দুটো। সারা জীবন জুড়ে এতবার এই ভালো হওয়ার কথা আমাদের মাথায় মনে একেবারে হাতুড়ি পেটা হতে থাকে, হ্যামার্ড হতে থাকে। আমরা সৎ বা অসৎ মানুষের বিচার করতে গিয়ে এতবার এই ভালো হওয়ার প্রসঙ্গ নিয়ে আসি। বিত্ত, খ্যাতি, পদমর্যাদা, সুখ সব পাওয়ার পরেও আমরা আমাদের একান্ত ব্যক্তিগত যে পরিসর, একটা নিজস্ব আয়না তো আমাদের সবার থাকে, যার সামনে দাঁড়িয়ে দিনের শেষে আমরা নিজেদেরকে বিচার করি। সেই আয়নায় বিচার করি কিন্তু আমরা যে আমরা ভালো হতে পারলাম কি পারলাম না। সেটা সমাজের জন্য না, সেটা আমার
বাড়ির আর 5টা মানুষের কাছেও না, সেটা একেবারে নিজের কাছে একান্তভাবে আপন সেই বিচার। কাজেই সজ্ঞানে বলি বা অজান্তেই বলি, ভালো হওয়া আমাদের জীবনে একটা অলিখিত উদ্দেশ্য হয়ে ওঠে। তাই এই আজকের মতো এরকম প্রচন্ড লোভী, লালসাময়, যে ভোগবাদী পৃথিবী আমার চারদিকে আমরা দেখছি, সেই পৃথিবীতে ভালো মানুষের জন্য হাহাকার আমরা করি। যে আপাত দৃষ্টিতে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা যেন দিনে দিনে কমে আসছে, আর যত কমছে ততই যেন পুঞ্জীভূত হচ্ছে ভালো মানুষের জন্য আমাদের চাহিদা। এখন এই যে ভালো হওয়াটা, এটা কেমন ব্যাপার, এটা একটুখানি আমাদের ভেবে দেখা দরকার। ভালোত্ব বা গুডনেস, এটা তো কোনো বিশেষ একটা বৈশিষ্ট্য নয়। সেই কথামৃতের আহ, কথা, যে দুধ কেমন না দুধ যেমন, যে দুধ খেয়েছে সে একমাত্র বলতে পারবে দুধ কেমন। শুধু দুধের সাদা রং দুধের পরিচায়ক নয়, দুধ যে একটি তরল পদার্থ সেই তার ভৌত ধর্ম, তার যে তরল অবস্থা সেটাও তার পরিচায়ক না। দুধ কেমন বোঝার জন্য দুধ খেয়ে তার গুণাবলী নিজের শরীরে ধারণ করলে তবে বোঝা যায় দুধ কেমন। সেই রকম এই ভালোত্ব বা গুডনেসও কিছুটা সেই রকম। আমরা বলতে পারি যে গুণাবলী বা মূল্যবোধের বহিঃপ্রকাশ যখন একজন মানুষের মধ্যে দিয়ে ঘটে, তাকে আমরা তার ভালো স্বভাব বা চরিত্র বা গুডনেস বলে ধরতে পারি। ধরা যাক সত্যবাদিতা, এই গুণটি যার মধ্যে আছে, তার সত্যবাদী স্বভাবের কারণে আমি তাকে ভালো বলে অভিহিত করতে পারি। ধরা যাক কারোর মধ্যে ক্ষমা করার গুণটি প্রবলভাবে উপস্থিত, এমন কোনো একটা কাজ যেখানে আমার হয়তো ক্ষমা করার কথা মনেও আসবে না, মাথাতেও আসবে না, সেই মানুষটি কিন্তু অতি সহজেই সেই সবকে ভুলে গিয়ে ওই ফরগেট অ্যান্ড ফরগিভ এই মোটোকে নিজের জীবনের চালিকা শক্তি করে তিনি নিঃশব্দে নিজের পথে এগিয়ে যাবেন। আমি তাকে এমন করে করে বিভিন্ন গুণ একজন মানুষের মধ্যে দিয়ে তার ভালোত্ব বা গুডনেস রূপে প্রকাশ পায়। আমরা এরকম ভাবেই ভাবতে স্বচ্ছন্দ। আবার এতটা ভাবলে, এই যে বললাম গুডনেস রূপে প্রকাশ পায়, এতটা বললে এটাও বলা প্রয়োজন যে এই গুডনেসের কিন্তু একটা বাহ্যিক রূপ হয়, এক্সটেরিয়র, আর একটা ইন্টেরিয়র হয়। কিরকম উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হবে। ধরা যাক একজন মানুষ অত্যন্ত মিষ্টভাষী, খুব মিষ্টি মিষ্টি করে কথা বলেন, অপ্রিয় কথা একদম বলেন না। তার যে এই মিষ্ট ভাষ, এটা নিঃসন্দেহে আমাদের ভালোত্বের একটা লক্ষণ। মনে আঘাত দিয়ে কথা বলেন না, তাই আমাদের মনে হতে পারে মানুষটি ভালো। কিন্তু হয়তো ক্ষেত্র বিশেষে দেখা গেল যে তিনি সব সময় সবার জন্য সৎ চিন্তা করেন না, তার চিন্তার মধ্যে স্বার্থপরতা প্রকাশ পায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যাবে যে হয়তো সৎ চিন্তাও যথেষ্ট নয়, একজন মানুষের সৎ নিঃস্বার্থ কাজ তার ভালোত্বের পরিচায়ক। তাই না? এরকম তিনটে ভাগ তো আমরা করতেই পারি। এক, মুখে সৎ কিন্তু ভেতরে ভেতরে তার কিছু দুর্বলতার জায়গা আমাদের কাছে হয়তো প্রকাশ পেয়ে গেল। এক হচ্ছে তিনি মনে সত্যি সবার জন্য শুভাকাঙ্ক্ষী, কিন্তু সেই মনের যে শুভাকাঙ্ক্ষা সেটা কাজে যেন সবসময় প্রতিফলিত হয় না। যার সেই শুভত্ব, শুভাকাঙ্ক্ষা কাজেও প্রতিফলিত হবে,
তাকে আমরা বলছি ভালো মানুষ। অর্থাৎ যিনি মনে, মুখে এবং কাজে, এই তিনটে জিনিস, মনে, মুখে, কাজে, নিঃস্বার্থভাবে, নিষ্কাম ভাবে, কোন রকম ডিজায়ার, পার্সোনাল ডিজায়ার না রেখে বহু মানুষের হিতকল্পে এবং বহু মানুষের সুখের জন্য কোনো কাজ করবেন, একেবারে নিবেদিত প্রাণ হবেন, তাকে আমরা কিন্তু ইউনানিমাসলি, ঐক্যবদ্ধভাবে, আপোষহীনভাবে ভালো বলতে পারি। আবার এই ভালোত্ব যে বাইরে কোথাও ছিল, আমি সততা বা বিভিন্ন গুণাবলীর চর্চার মধ্যে দিয়ে তাকে বাইরে থেকে এনে নিজের মধ্যে প্রতিষ্ঠা করছি, এমন তো নয়। আমাদের ভালোত্ব, পবিত্রতা, সততা যাই বলি না কেন, সে আমাদের ভেতরে সদা সর্বদা সে আছে। আর সেইটি আমাদের সত্যিকারের পরিচয়, সত্যিকারের রূপ, স্বরূপ, যাকে আমরা বলি। এই যে বাইরের সেন্সরি ওয়ার্ল্ড, আমাদের ইন্দ্রিয় দ্বারা পরিচালিত যে জগৎ, সেই জগতে দীর্ঘদিন থাকতে থাকতে বাইরের নানা ঘটনা, নানা চিন্তা, চিন্তা তো শুধু একজনের ব্যক্তিগত ভাবনা না, চিন্তা যেন তরঙ্গের মতো, চিন্তা তরঙ্গ আমরা বলি, চিন্তার স্রোত, শুভাকাঙ্ক্ষা, সেই সমস্ত কিছু আমাদের মনে দাগ কাটতে থাকে, আমাদের মনে ঢেউ তোলে, আমাদের ভেতর একটা প্রভাব বিস্তার করে। বাইরের এই যে জগৎটা, এই জগতের সঙ্গে আমরা কি করি? আমরা জগতের সাথে রেসপন্ড করি। জগতের যে ঢেউটা আমাদের গায়ে এসে লাগে, তার একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন যায়। আমাদের পদার্থবিদ্যা তো তাই বলে, এই সূত্র নিউটনের, যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যে জগতের সঙ্গে আমাদের এই ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক, সেই ভিত্তিতেই আমরা জগতের সাথে পরিচিত হতে থাকি। এবং এইভাবে মেলামেশা করতে করতে আমাদের সত্যিকারের যে চেহারাটা, সত্যিকারের যে রূপ, পরিচয়, সেটার বিষয় না আমাদের মনে এক ধরনের ইগনোরেন্স তৈরি হয়। আমরা অজ্ঞানতার শিকার হই। আমরা যে এই শরীরটা নই, এই বাইরের খোলটা নই। কথামৃতের কথা মনে পড়ে, ঠাকুরকে একজন বলছেন যে এখানে দেখুন আপনার ছবি রেখেছে এই বাড়িতে। ঠাকুর বলছেন খোলের ছবি, আমার ছবি নয়। তো এই বাইরের এই খোলটা যে আমরা নই, আমি নই, এমনকি ভেতরের যে সূক্ষ্ম আমার মন, সেই মনটাও আমি নই। আমি যে এই সব কিছুর অতীতে একেবারে শুদ্ধ, মুক্ত একটা চেতনা স্বরূপ, কনসিয়াসনেস। এই যে জ্ঞানটা, এই যে উপলব্ধিটা, এটার ওপর একটা অস্বচ্ছ, একটা মলিন পর্দার আবরণ যেন পড়ে এই জগৎটার সাথে মেলামেশা করতে করতে। এই জায়গায় যে ঠিক এই এই পয়েন্টটা, এই জাংচারটায় বেদান্ত দর্শন আমাদেরকে বলে যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ওই অজ্ঞানতার যে আবরণ বা আস্তরণ, সেইটাকে সরিয়ে দেওয়া, এবং সরিয়ে আমাদের যে স্বরূপ, which is our essential goodness, our essential purity or divinity, সেইটাকে প্রকাশ করা। কাজেই ওই যে শুরুতে যে কথাটা বললাম যে why should I be good, it is basically like asking why should I be myself, my truest self। এবং এখানে গিয়ে আমরা মনে করতে পারি যে we should be our respective real selves because it feels good to be true to my own self। নিজের প্রতি সৎ থাকতে তো নিজেরই ভালো লাগার কথা, এটা তো বাইরে থেকে কেউ বলে কয়ে দিয়ে সততার কোনো মানে হয় না।
যদি নিজের বিচারে, নিজের বুদ্ধিতে, নিজের সত্যিকারের যে সত্তা, পরিচয়, অস্তিত্ব, তার প্রতি আমি সৎ থাকি, নিজেরই ভালো লাগা আসে। বাইরের কোনো এক্সটার্নাল ফ্যাক্টর আমাকে প্ররোচনা দিতে পারছে না, প্ররোচিত করতে পারছে না, ইনফ্লুয়েন্স করতে পারছে না। যতই লোভ আমাকে বাইরে থেকে দেখানো হোক, আমি অচল অটল নিজের সত্যিকারের পরিচয়, এর মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ কিছুতেই নেই। এইটুকুর জন্যই হয়তো ভালো হওয়া প্রয়োজন। আমরা তো পৃথিবীতে অনেক রকম ভাগ করি। একটা খুব সহজ ভাগ হচ্ছে পৃথিবীর যে আহ ভালো মানুষ, খারাপ মানুষ। আমরা করি ভালো মানুষের মধ্যে ভালোত্ব আছে, খারাপ মানুষের মধ্যে ভালোত্ব নেই, সহজ হিসেবে। বেদান্ত সাংঘাতিক কথা বলে। বেদান্ত বলে ভালো মানুষের মধ্যেও ভালোত্ব আছে, খারাপ মানুষের মধ্যেও ভালোত্ব আছে। প্রচন্ড কনফিউজিং লাগে ওপর ওপর, কিন্তু তাহলে তাদের মধ্যে তফাৎটা কোথায়? কেন একজন ভালো আর একজন খারাপ? এক্স্যাক্টলি এক প্রশ্ন স্বামীকে, এবং the answer স্বামীজি gave was unbelievable. স্বামী one word answer ছিল, and it was ignorance. An ignorant man thinks himself to be limited by this body and mind. যে মানুষ নিজের সত্যিকারের স্বরূপ জানে না, সেই নিজেকে মানুষ মনে করে। আর যে মানুষ নিজের সত্যিকারের স্বরূপকে জেনেছে, সে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে গেছে। বেদান্তের কথা, স্বামীজির কথা যে তোমরা যাকে মানুষ বলো অজ্ঞানতা বশত, আমি সেই দেবতার পূজারী। মানুষের মধ্যে সেই অন্তর্নিহিত গুডনেস, দ্যাট ইজ দেবত্ব, এবং সেইটাকেই উপনীত হওয়া, সেটা সবসময় জ্বলছে ভেতরে প্রদীপের মতো। তার ওপরে যেরকম এখনকার দিনে তো আমরা দেখি না লণ্ঠন, লণ্ঠনের ভেতর আলোটা জ্বলছে, কিন্তু তার বাইরের কাঁচে এত কালিঝুলি পড়ে গেছে যে ভেতরে যে কি জ্বলছে সে আর বোঝা যায় না। তার মানে তো এই নয় যে ভেতরে কিছু জ্বলছে না, আলবাত জ্বলছে। বাইরের ওই কালিঝুলিটা যদি আমি পরিষ্কার করে ফেলি, তবেই ভেতর থেকে প্রদীপের একেবারে উজ্জ্বল শিখাটা আমার চোখে পড়বে। বেদান্ত বলছে, স্বামীজি বলছেন যে মানুষও এইরকম। এই বাইরের সাথে ইন্টারাক্ট করতে করতে, তার নানা লোভে ফাঁদে পা দিয়ে প্ররোচিত হতে হতে, আঘাত পেতে পেতে, আঘাত করতে করতে, আমাদের সত্যিকারের চেহারাটার ওপর যেন একটা ওই ধুলো বালি মাখা ময়লা কাপড় আচ্ছাদিত। আমাদের জন্ম জন্মান্তরের কাজ হচ্ছে ওই কাপড়টা তুলে সরিয়ে ফেলা এবং ভেতরের সত্যিকারের রূপটাকে প্রকাশ করা। যেমন ভাবে ধুলো ময়লা পড়া আর পেতলের কলসি মাজতে মাজতে তার গা থেকে যাবতীয় যা ময়লা উঠে যায় এবং ঝকঝকে একটা রং প্রকাশিত হয় সবার সামনে, তেমনি আমাদের নানা যুদ্ধে সংঘর্ষে মলিন হয়ে যাওয়া আমাদের যে জীবনটা, তাকে যদি কিছু শুভ গুণাবলীর নিয়মিত চর্চার মাধ্যমে মাজা হয়, তাহলে আমাদের জীবনের ধুলো কাদাগুলোও কিন্তু মুছে যেত। আমাদের অন্তরের স্বরূপটা সেখানে প্রকাশিত হয়ে পড়বে, এবং সেই স্বরূপটা কেমন সেটা হচ্ছে, তার কোনো আকার নেই। আমাদের অন্তরের স্বরূপটা আর একটা ছোট মানুষের মতো দেখতে না, আর একটা বিরাট মানুষের মতো দেখতে না। তার আকার নেই, তার আছে গুণ। সেই গুণ কি? সে নিষ্কলুষ। ইট ইজ পিওর, ইট ইজ পারফেক্ট। তার মধ্যে কোথাও কোনো খাদ নেই, কোথাও কোনো খামতি নেই। আর সেই ভালোত্বই হচ্ছে আমাদের পবিত্রতা বা আমাদের দেবত্ব। তবে এই যে ভালোত্ব, দেবত্ব, মূল্যবোধ যাই বলি না কেন, এইসব নিয়ে তো কেবল অ্যাবস্ট্রাক্ট তাত্ত্বিক আলোচনা কাম্য নয়। আমাদের এই গুডনেস প্রায়োগিক স্তরেই সবচেয়ে বোধগম্য হয়, এবং তার প্রাসঙ্গিকতাও সেই প্রয়োগের জায়গাতেই সবচেয়ে বেশি। তাই এই
অত্যন্ত উচ্চ স্তরের মনীষী মানুষ যারা যারা যুগাবতার, তাদের জীবন এবং কাজের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়ে যান যে কিভাবে নিজের যে প্রকৃত স্বরূপ সেটার উদ্বোধন ঘটানো সম্ভব, সেটার প্রকাশ ঘটানো সম্ভব। তাদের অপূর্ব সুন্দর কিছু যাপন চিত্র, সেগুলো আমাদের কাছে একেবারে উজ্জ্বল উদাহরণ রূপে অনুপ্রাণিত করে চলে। ভালো হওয়ার পথে এগিয়ে যাও, ভালো হতে হতে মানুষ কোথায় পৌঁছতে পারে সেটা এদের জীবন দেখে আমরা শিখতে পারি। যে কারণে এদের জীবনের চর্চা, এদের জীবনের আলোচনা এখন এই সময় জাগিয়ে রাখা আরো বেশি প্রয়োজন। কারণ এখন এরকম লাইট হাউস হয়ে ওঠার মতো কোনো ঘটনা যেন আমরা আমাদের চারপাশে দেখতে পাই না। যাই হোক, এবং ক্রমে নিজেদের আমরা সেই অজ্ঞানের আবরণ সরিয়ে নিশ্চয়ই আমরা সেই সত্যকে উদ্ঘাটন করতে পারি। আমরা যে সময়ের, যে যুগের, যে সমাজের বাসিন্দা, এটা আমাদের অতি বড় সৌভাগ্য যে আমাদের খুব কাছের একটা সময় এমন অন্ততপক্ষে তিনজন ঐতিহাসিক চরিত্রের কথা আমরা মনে করতে পারি, যাদের জীবনচর্যা আমাদের ভালো হয়ে ওঠার পথে ওই লাইট হাউসের মতো কাজ করেছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ। তাদের জীবনের ছোট বড় নানা ঘটনা, তাদের কোনো কথা, কখনো কোনো কাজ আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যায় ওই ভালো হওয়ার পথে। তারা ব্রহ্মজ্ঞ মহামানব বা মানবী, কিন্তু তা সত্ত্বেও এই লোকহিতায় তাদের যে জীবন, সেই জীবন যাপনের মধ্যে দিয়ে কিন্তু তারা দেখিয়েছেন, দেখিয়ে চলেছেন আজও। তারা হয়তো তাদের স্থূল শরীরে দীর্ঘ দীর্ঘ উম, শতাব্দী পেরিয়ে গেল আর নেই, কিন্তু তারা আছেন তার কাজে, তাদের ভাবে, তাদের আদর্শে। তারা এখনো দেখিয়ে চলেছেন যে কোনটা ভালোর পথ, কোনটা মঙ্গলের পথ, কোনটা সত্যের পথ। আমাদের বাকি সময়টা আমরা এদের নিয়েই কিছুটা আলোচনা করব, কয়েকটা গল্পের মতো করে কিছু জিনিস হয়তো তার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করবো আমাদের আজকের আলোচনায় যে শুরু করেছিলাম শিরোনামটা দিয়ে, সেখানে ঘুরে ফিরে আমরা কিভাবে আবার এসে পৌঁছতে পারি। যেরকম স্বামী বিবেকানন্দের জীবন বা কর্মকাণ্ড যদি আমরা দেখি, আমরা দেখব তার সমস্ত কাজের মধ্যে, সমস্ত মানে সমস্ত, মুখের কথা না, সত্যি সত্যি সব কাজের মধ্যে একটি উদ্দেশ্য উপস্থিত। স্বামীজি ফোকাস তো মারাত্মক, যেখানে যা কাজ করেছেন আপাতভাবে মনে হয় কত বিচিত্র তার কর্মকাণ্ড, কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে যে নদীর স্রোতের মতো একটি ধারা প্রবাহিত হচ্ছে। সেটা কি? 1896 সালের 7 জুন, ঘুরে ফিরেই এই কথাটা আমার বিভিন্ন আলোচনায় উঠে আসে। আহ মার্গারেট নোবেল, পরবর্তীকালে যিনি ভগিনী নিবেদিতা, তাকে স্বামীজি চিঠি লিখেছিলেন এবং সেখানে বলেছিলেন যে আমার জীবনের উদ্দেশ্য হলো মানুষকে তার নিজের স্বরূপের কথা স্মরণ করিয়ে তাতে প্রতিষ্ঠা করা। সেই স্বরূপ হচ্ছে দেবত্ব। আমার জীবন উদ্দেশ্য হলো মানুষের অভ্যন্তরস্থ দেবত্বের কথা মানুষকে জানানো এবং সেই দেবত্ব বিকশিত করার পথ মানুষকে বাতলে দেবে। একদম স্পেসিফিক স্বামীজির দুটো কথা, এক আমি জানাবো, দুই আমি পথটা দেখিয়ে দেব। এবার দেবত্ব হয়তো আমাদের কাছে খুব বড় একটা শব্দ বলে মনে হতে পারে, বা মানুষের ভালো হওয়া, ভালো মানুষ, ভালোত্ব, এসব কথাকে আবার খুব রোজকার দৈনন্দিন সাধারণ কথা বলে মনে হতে পারে, তাই না? একটা মানে দুটো যেন দুটো এক্সট্রিম। দেবত্ব সে মনে হবে ধরাছোঁয়ার বাইরে, আবার ভালোত্ব, ভালোত্বের মধ্যে কি আছে? আমাদের ব্যাপারটা এরকম যে রোজই শুনছি ভালো হতে হবে, ভালো হতে হবে, তার মধ্যে হোয়াট ইজ
সো ভেরি স্পেশাল। দুটোর মধ্যে কিন্তু খুব বেশি ফারাক নেই, তফাৎ নেই। আমাদের এই ভ্রান্ত ধারণা তৈরি হয় কারণ আমাদের দৈনন্দিন জীবনে গুডনেস বা ভালোত্ব এই কথাটি অত্যন্ত ক্যাজুয়ালি ব্যবহার হতে হতে কিছুটা মলিন হয়ে গেছে। না হলে কিন্তু এই ভালোত্বে পৌঁছনো এবং দেবত্বে প্রতিষ্ঠিত হওয়ার পথটা একই রকম। এসব তো মানে বিরাট ফলাও করে কাঁসর ঘন্টা বাজিয়ে হোম পূজার মধ্য দিয়ে বলার মতো করার মতো কোনো বিষয় নয়। আমাদের প্রত্যেক দিনের জীবনে কিছু যদি আমরা নিয়মিত করি, এই যে পিতলের বাসন মাজার কথা বলছিলাম একটু আগে, যদি গুলো হয়, একদম ঘরোয়া একটা উপমা তুলে আনছি। ধরা যাক আমাদের এই সৎ গুণগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মতো, আর নিত্যদিনের আমাদের যে চর্চা সেটা হচ্ছে ওই ছোবড়ার মতো, স্ক্রাবারের মতো। তাহলে আমরা যদি এই সৎ গুণগুলো নিয়মিতভাবে চর্চা করতে থাকি, তাহলে আমাদের চরিত্রের, মনের সংস্কারগত যে বিভিন্ন দোষ আমাদের থাকে, সেই দোষ সরে গিয়ে আমাদের ভালোত্ব প্রকাশিত হবে। আর ওই পথেই আমরা দেবত্বে প্রতিষ্ঠিত হব এবং আমরা বুঝবো যে ডিভিনিটি আপাতভাবে খুব দূরের কথা মনে হলেও ডিভিনিটি ইজ নাথিং বাট আওয়ার ইনার এসেনশিয়াল গুডনেস। এছাড়া আর কিচ্ছু ডিভিনিটি নয়। আমাদের অভ্যন্তরস্থ এসেনশিয়াল যে ভালোত্ব, যে শুদ্ধতা, তাকেই আমরা ডিভিনিটি বলি। আর দেখবেন বড় বড় দামামা পেটানো কাজের চেয়ে ছোট ছোট কাজের মধ্য দিয়ে মানুষের এই সৎ গুণগুলো কিন্তু আরো বেশি করে প্রকাশিত হয়, তার ভালো থাকার কাজটা সম্পন্ন হয়। পাছে আমরা ভাবি এমন সাধারণ দৈনন্দিন লক্ষ্যে হয়তো পৌঁছানো সম্ভবই নয়, সেই জন্য জীবনে আমাদের মতো আমাদের বোঝার মতো কাজ ও ঘটনায় এই রকম কিছু ছাপ রেখে যান। একেবারে ঠাকুরের পার্শ্বদের জীবনী থেকে এরকম ঘটনা তুলে আনা যায়। তখন আহ, স্বামী ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট, সেই সময় একজন সন্ন্যাসীকে কিছু তার আহ, শৃঙ্খলা ভাঙার কারণে, কিছু দোষে তাকে মঠ থেকে বহিষ্কৃত করা হলো। যে বহিষ্কার করার আগে যে একটা মিটিং হয়, সেই মিটিং এ স্বামী ব্রহ্মানন্দ উপস্থিত ছিলেন। মিটিং হলো, তিনি কিছু বললেন না, সিদ্ধান্ত হয়ে গেল সেই সন্ন্যাসী মঠ ছেড়ে বেরিয়ে গেলেন। পরদিন ভোরবেলা বাগবাজারে মাঠে কড়া নাড়ার শব্দ। স্বামী শারদানন্দ তিনি উঠে গিয়ে দরজা খুলছেন, খুলে দেখছেন সামনে ভোরবেলা দাঁড়িয়ে আছেন কি, স্বামী ব্রহ্মানন্দ। তার হাতে একটা পুটুলি। স্বামী শারদানন্দ প্রমাদ গুনেছেন যে এই সময় স্বামী ব্রহ্মানন্দ এসে উপস্থিত হয়েছেন, মানে কিছু ব্যাপার আছে। তো স্বামী ব্রহ্মানন্দ বলছেন যে দেখো, এরকম একটি ঘটনা গতকাল ঘটেছে। উম, সেই সন্ন্যাসীকে তো আমি মঠ থেকে বার করে দেওয়ার বিরুদ্ধে কিছু বলি না, কারণ ওই চেয়ারে বসে আমি যদি তার বিরোধিতা করি সেটা অনুচিত হয়। কিন্তু মানুষ হিসেবে আমি একটি নিয়ম বা একটি নীতি ভাঙার জন্য তাকে বহিষ্কারের পক্ষ নেব, এতটা হৃদয়হীন আমি হতে পারবো না। সে যদি বহিষ্কৃত হয়ে থাকে, আমারও মনে হয় আমারও মঠে থাকার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমিও তো কত সময় না কত নিয়ম নীতি সব কি মেনে চলেছি। নিশ্চয়ই কিছু না কিছু আমার দ্বারাও ভুল হয়েছে। আমি বরং সেই সন্ন্যাসীটিকে নিয়ে গঙ্গার ধারে একটি কুটিরের ব্যবস্থা করি, সেখানেই সাধন ভজন করে আমরা কাটাবো। তো এই শুনে তো যথারীতি সবার মাথায় বজ্রপাত। আহ, স্বামী ব্রহ্মানন্দকে নিয়ে আবার বসা হলো, বসে সব কথা টথা বলে শুধু তাকে
তো অবশ্যই সে তো বলার অপেক্ষা রাখে না, সেই যে সন্ন্যাসীটি যাকে গতদিন বহিষ্কৃত করা হয়েছিল তাকেও ফিরিয়ে আনা হলো, একটা দ্বিতীয় সুযোগ দেওয়া হলো তাকে ভালো হওয়ার, সৎ হওয়ার। স্বামী ব্রহ্মানন্দেরও পরে স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ যখন প্রেসিডেন্ট, সেই সময়ও একেবারে প্রায় সিমিলার একটা ঘটনা ঘটায়, যখন সবাই চাপ তৈরি করছে মহাপুরুষ মহারাজের ওপর যে আপনি কেন ওকে বহিষ্কার করছেন না, তখন মহাপুরুষ মহারাজ ভারী অদ্ভুত একটি কথা বলেছিলেন যে কাউকে বঞ্চিত করার কোনো অধিকার ঠাকুর আমাকে দেননি। আমি তাকে শাসন করতে পারি, আমি তাকে তার উপর কঠোর হয়ে তার ভুল ধরিয়ে দিতে পারি, কিন্তু বহিষ্কার করব এতটা হৃদয়হীন আমি হব না। আমি মায়ের সন্তান, এই কথা মহাপুরুষ মহারাজ বলছেন। সেই মায়ের কথা আছে, আমরা তো জানি যে ওই বারবার যদি আমার ছেলে ধুলো কাদা মেখে আসে, সেই ধুলো কাদা ঝেড়ে আমাকেই কোলে তুলে নিতে হবে। এই যে ক্ষমা গুণ আমরা দুটো দেখলাম, এই ক্ষমা আসে সমদর্শন থেকে, এমপ্যাথি যাকে আমরা বলি, যে অন্তর যখন শুদ্ধ হয় তখন বাইরে একটা অন্য চেহারার অন্য মানুষ, তার সাথে আমার পদে মেলে না, কিছুতেই হয়তো মেলে না, কিন্তু তবু আমি নিজেকে যেন তার জায়গায় বসাতে পারছি, তার অন্তরটুকু দেখতে পাচ্ছি, তবেই ক্ষমাশীল হওয়া সম্ভব। এই হচ্ছে ভালোত্বের এক উদাহরণ। আচ্ছা, তারপর কি? আহ ধরা যাক আরেকটা স্বামীজির জীবনের উদাহরণ। একটা তখন পরিব্রাজক জীবন, আহ, একটা রেল স্টেশন চত্বরে টানা 3 দিন স্বামীজি বসে আছেন এবং অনেক লোক আসছে যাচ্ছে, ধর্ম প্রসঙ্গ চলছে, অথচ এত যে লোক আসছে কারুর খেয়াল নেই স্বামীজি কিছু খেয়েছেন কিনা। 3 দিনে পেটে প্রায় কিছুই পড়েনি। অবশেষে লোক একটু, ভিড় একটু হালকা হয়েছে, স্বামীজি মনে মনে ভাবছেন যে খিদে একেবারে পেট চো চো করছে, কি করা যায়। আর কিছুটা দূরে, স্বামীজির থেকে কিছুটা দূরে বসে উঁচু জাতের একজন মানুষ খুব রসিয়ে তার থেকে কিছু খাচ্ছেন, যেন কিছুটা স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে। স্বামীজি সেদিকে বিশেষ একটা দৃকপাত করছেন না। এমন সময় যাতে চন্ডাল একজন মানুষ, তিনি এসে স্বামীজিকে বলছেন যে আপনি তো কিছু হয়ে গেল, ধন প্রসঙ্গ, আটা এনে খেয়ে নিন কিছু। স্বামীজি বলছেন দেখো আমি যোগী, রমতা যোগী যাকে বলি, ওয়ান্ডারিং মঙ্ক, আমি তো ওরকম ভাবে রান্না করে খাবো না, যা দেবে তাই খাবো। তো সে বলছে আমি চন্ডাল, আমি আপনাকে দেবো আপনি খাবেন, এ কখনো হয়? স্বামীজি বলছেন যা দেবে তাই খাবো, তুমি চন্ডাল কি ব্রাহ্মণ কি কি আমার দেখার দরকার নেই। তো সে তো কিছুটা ভয় ভয়, কিছুটা আনন্দে স্বামীজির জন্য খাবার করে এনেছে, রুটি তরকারি স্বামীজি খাচ্ছেন খুব মন প্রাণ ভরে। এই দেখে ওই উঁচু জাতের যে মানুষটি, যিনি একটু আগেই সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলেন, তিনি স্বামীজিকে বলছেন যে আপনি আর লোক পেলেন না, এর থেকে এখন উম খাবারের রান্না করা খাবার খাচ্ছেন, আপনি কি জানেন না ও মন্দ জাতের? স্বামীজি যেরকম মানুষ, তিনি তক্ষুনি একেবারে ফুঁসে উঠে বলছেন যে কে ভালো আর কে মন্দ সে বিচার আমি করব। তোমরা আমার থেকে এত ধর্ম কথা শুনলে, অথচ 3 দিনে একবারও তোমাদের মনে হলো না আমার একটু জল প্রয়োজন হতে পারে কিনা পান করার জন্য, একটু খাবারের প্রয়োজন হতে পারে কিনা। নিজেরা তোমরা সামনে বসে খাচ্ছ, আর এই মানুষটি যে কিনা বেদ বেদান্ত ধর্ম প্রসঙ্গ বোঝে না, কিন্তু সে এটুকু বোঝে যে একজন মানুষ 3 দিন যখন খাননি তার খিদে পাওয়াটা স্বাভাবিক, এবং সেই ভালোবাসা থেকে, সেই সমদর্শন থেকে সে আমাকে
রুটি তরকারি করে এনে খাওয়ায়, বোঝাই যাচ্ছে কারা মন্দ আর কারা ভালো। কাজেই এই ভালো হওয়া, এটা তো কারো অর্থনৈতিক অবস্থায় বা শ্রেণীতে বা জাতিতে লুকিয়ে থাকে না। ভালো জিনিসটা আমাদের সকলের অন্তর্নিহিত সত্য, তাতে আমাদের সকলের সমান অধিকার আছে। এরকম অনেক অনেক মানুষের কথা ইতিহাসে আমরা দেখতে পাই, উচ্চ বংশের হয়েও অনেকে কর্মফল, সংস্কার, অজ্ঞানতাবশত সেই নিজেদের অন্তরের সত্যকে জানতে পারলেন না, প্রকাশ করতে পারলেন না। আবার এমন উদাহরণও পাই যে দরিদ্র বা অন্তজ শ্রেণীর মানুষ, নিরক্ষর হয়তো, কিন্তু ওই সুসংস্কার বশতই তিনি সেই অজ্ঞান আবরণটা নিজের ওপর থেকে সরিয়ে ফেলতে পারলেন এবং একেবারে একজন পুণ্যাত্মা রূপে নিজেকে প্রকাশিত করলেন। স্বামীজির আরো দুই গুরু ভাইয়ের উদাহরণ একেবারে বিখ্যাত, আমাদের রামকৃষ্ণ ভাবধারার ইতিহাসে বিখ্যাত দিন 1 জানুয়ারি 1886, শ্রীরামকৃষ্ণ যেদিন কল্পতরু হয়েছিলেন বলা হয়। সেই দিনকার ঘটনাক্রম যদি আমরা মনে করে দেখি, তিনি একটু সুস্থ বাগানে নেমেছেন, দেখলেন গিরিশ বাবু, রামচন্দ্র দত্ত সকলে বসে আছেন। তাদের উদ্দেশ্য করে ঠাকুর বলছে, তোমরা যে আমাকে অবতার বলো, কি দেখেছো যার জন্য ওই কথা বলো? সবাই, কারো মুখে কোনো কথা নেই। গিরিশ বাবু তো ভক্ত এবং কবি মানুষ, তিনি তখন হাত জোড় করে ঠাকুরের পায়ের কাছে বসে বলছেন যে, প্রভু, যার ব্যাখ্যা ব্যাস বাল্মীকি করতে পারেননি তার সম্বন্ধে আমি আর কি বলবো। এবং গিরিশ ঘোষ এত অন্তর থেকে নিংড়ে এই কথাগুলো বলছেন যে ঠাকুর সেই ভাবে অভিভূত হয়ে পড়ছেন। তখন তিনি মানে তার মধ্যে ঈশ্বর ভাব এত প্রবল যে তাকে তিনি ঢেকে রাখতে পারছেন না, শুধু বলছেন যে আমি আর কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এবার যারা তখন উপস্থিত ছিলেন, সেই দৃশ্যের কথা আমরা বিভিন্ন স্মৃতিচারণায় পাই যে আনন্দে বিহ্বল তারা। এমন আনন্দ তাদের বিগত জীবনের দিনগুলোতেও হয়নি এবং আগামী জীবনেও আর হবে না। তারা ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুরকে স্পর্শ করছেন, ঠাকুর তাদের স্পর্শ করছেন, আশীর্বাদ করছেন, এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সেই দিব্য ভাবের একটা স্ফুরণ ঘটছে। এবং আনন্দে উন্মত্ত হয়ে তারা সকলে বাকিদের ডাকছেন যে, ওরে কে কোথায় আছিস, প্রভু আজ কল্পতরু হয়েছেন, সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন। এবার সেই সময়টায় লাটু মহারাজ, মানে তখনকার লাটু এবং শরৎ, পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ এবং স্বামী শারদানন্দ, আহ ঠাকুর বিছানা ছেড়ে যেহেতু উঠেছেন, সেই দেখে বিছানা ঝাড়া, রোদে দেওয়া, এইসব কাজ করছিলেন। তারা কিন্তু শুনতে পেলেন যে ঠাকুরের দিব্য ভাবের প্রসাদ নেওয়ার জন্য সবাইকে ডাকা হচ্ছে, কিন্তু ওই কল্পতরুর হওয়ার মুহূর্তে আমরা কিন্তু ঠাকুরের ত্যাগী ভক্তদের কাউকে খুঁজে পাই না। লাটু এবং শরৎ দুজনের কাছেই কিন্তু সে সময় গুরু সেবা, এই দিব্য ভাব লাভ করার চেয়েও বড় জিনিস। কি ত্যাগ তাদের! তারা ওইদিকে কান দিচ্ছেন না, নিজেদের কাজ করে চলেছেন। এটাই শিক্ষণীয়। যে ধর্মজীবনের জন্য আমরা ঠাকুরকে ডাকি এত, সেই ধর্মজীবন তখন ঠাকুর বিতরণ করছেন, বিলিয়ে দিচ্ছেন, কিন্তু তার ত্যাগী এই দুই শিষ্যের এমন নিষ্ঠা যে তাতেও তারা আকৃষ্ট হচ্ছেন না। তাদের কাছে আরো বড় কাজ। ঠাকুরের জীবন থেকে আরো যে যে উদাহরণগুলো আমরা পাই, যে একদিকে ঠাকুর হচ্ছেন ত্যাগীর শিরোমণি, অন্যদিকে সংসারের কর্তব্যে কিন্তু তিনি উদাসীন নন। ঠাকুর সবসময় বিদ্যার সংসারের কথা বলতেন, যে ভগবান লাভের জন্য, অধ্যাত্ম পথে এগোনোর জন্য আহ সংসার ও সাংসারিক দায় দায়িত্ব যে ত্যাগ করতে হবে, তা একদমই নয়, বরং সংসারীরা কেউ যদি এমন করতে, ঠাকুর অত্যন্ত রুষ্ট হতেন এবং তাদের এই স্বার্থপর সিদ্ধান্তের জন্য
তিরস্কার করতেও ছাড়তেন না, এরকম উদাহরণ ভুরি ভুরি পাওয়া যায় ঠাকুরের জীবন দেখলে। আহ, বৃন্দাবনের একটা ঘটনার কথা আমাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে, যে বৃন্দাবনে গেছিলেন, সেখানে গঙ্গা মাই বলে এক ভক্ত ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তাকে শ্রী রাধিকার অবতার বলে মনে করতেন। তিনি বৃন্দাবনে ঠাকুরকে রাখবার জন্য খুব আগ্রহ করেছিলেন। সব ব্যবস্থা প্রায় ঠিক, ঠাকুরেরও থাকা প্রায় একরকম স্থির। শেষ পর্যন্ত তার মনে হলো যে দক্ষিণেশ্বরে সেই মুহূর্তে তার মা রয়েছেন, মা মানে গর্ভধারিণী মা রয়েছেন, চন্দ্রাবতী দেবী। তাকে কে দেখবে তাহলে তিনি যদি বৃন্দাবনে থেকে যান? যেই না মনে হওয়া তিনি বৃন্দাবন বাস এবং তার সঙ্গে গঙ্গা মায়ের এত আগ্রহ সবকিছু উপেক্ষা করে চলে এলেন তিনি দক্ষিণেশ্বরে। তিনি সন্তান একজন মায়ের এবং নিজে সাংঘাতিক ওই ত্যাগীশ্বর, স্বামীজি কথাটা ব্যবহার করছেন খণ্ডনভাব বন্ধন গানটার সময়, সেই ত্যাগীশ্বর যেমন নিঃস্বার্থ ত্যাগ, ক্ষমা ইত্যাদি ভালো গুণের। কথা কি শোনা একটু যাচ্ছে না? মাঝে মাঝে কেটে যাচ্ছে আর ভিডিওটাও একটু হেজি হয়ে আসছে। আচ্ছা, আমি তো মানে মোবাইল ডেটায় নয়, ওয়াইফাইতেই কানেক্টেড, তাহলে হয়তো কানেকশনের কিছু সমস্যা হবে। হ্যাঁ ঠিক এখন আছে, কি বেটার? এখন বেটার। না আচ্ছা সবসময় ঠিক থাকছে, মাঝে মাঝে দুটোতেই একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, হয়তো কোনো কারণে ফল্টার করছে একটু, ঠিক ঠিক আছে, আছে। দেখা যাক। হ্যাঁ, আহ, যেটা বলছিলাম যে আহ, একদিকে যেরকম নিঃস্বার্থ ত্যাগ, ক্ষমা প্রভৃতি এসবের চর্চার মধ্যে দিয়ে মানুষের ভালো হয়ে ওঠা কাজটা পূর্ণ হয়, কর্তব্য পরায়ণতাও কিন্তু সেই রকম। শ্রী শ্রী ঠাকুর তার নরলীলায় নিজের মায়ের প্রতি কর্তব্য পরায়ণ হয়ে যেন আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে আদর্শ সন্তান বা আদর্শ সংসারী হওয়া কাকে বলে। ঠাকুর প্রায়ই বলতেন যে আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা নিজেদের এই ছাঁচে ঢেলে নে। এই ছাঁচ বলতে ঠাকুর কি বোঝাচ্ছেন? কোনো একটা আদর্শে জীবনকে বেঁধে নিতে বলছেন। সেই আদর্শের আমরা কেউ তাকে বলতে পারি সত্যের আদর্শ, কেউ বলতে পারি ত্যাগের আদর্শ, প্রেমের আদর্শ, পবিত্রতার আদর্শ। যে কোনো রকম সৎ গুণের আদর্শ রূপে ঠাকুরের এই ছাঁচ প্রযোজ্য হতে পারে। এই ছাঁচকে ধরে নিজের জীবনকে গড়ে নেওয়ার অর্থ হচ্ছে নিজের দেবত্বের ওই পবিত্রতার বা ভালোত্বের উদ্বোধন ঘটানো, ক্রমশ ভালো থেকে ভালোতর হয়ে ওঠা। ঠাকুরের দেওয়া এই ছাঁচটা এতটাই বিচিত্র, বিচিত্র এই জন্য বললাম যে আমাদের প্রত্যেকের জীবনকে আমরা ব্যক্তিগত বৈশিষ্ট্য না হারিয়েও সেই ছাঁচে ঢেলে গড়ে নিতে পারি। যে কেউ, গৃহস্থ, সন্ন্যাসী, যুবক, বৃদ্ধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শ্রীরামকৃষ্ণ এমন একটি অপূর্ব ছাঁচ সকলের জন্য, এমন একটি অপূর্ব আদর্শ, যে যেভাবে ইচ্ছে ঢেলে নিয়ে সেই আদর্শে জীবনকে সার্থক করতে পারবে। আবার শ্রী শ্রী মায়ের জীবনের দিকে যদি আমরা তাকাই, আরো একরকম ছবি পাবো। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি তবু নিজেদের কাজের পাশাপাশি লোক উদ্দেশ্যে কথা বলেছেন, জীবন পরিচালনার উপদেশ দিয়েছেন, কিন্তু মায়ের জীবন ভীষণ ভাবে নীরব কেটেছে। কিন্তু নিজের যে দৈবী ঐশ্বর্য সেটা লুকিয়ে রাখার ব্যাপারে ঠাকুরের চেয়েও বেশি সিদ্ধহস্ত মা। মানুষকে ভালো হওয়ার শিক্ষা মা দিচ্ছেন, আহ, মানুষের প্রতি নিজের যে একেবারে অনিঃশেষ ভালোবাসা এবং যে গ্রহণ ক্ষমতা তা দিয়ে। সেই আমরা জানি যে উম, মায়ের মা শ্যামা সুন্দরী দেবী
তিনি মজা করেই একটুখানি বলছেন যে এমন পাগল জামাইয়ের সঙ্গে সারদার বিয়ে দিলুম যে ঘর সংসারও হলো না, ছেলেপুলেও হলো না, মা বলাও শুনলো না। এবং তখনই ঠাকুর তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলছেন যে সেজন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় একেবারে অস্থির হয়ে উঠবে। এবং আহ, এটা, এই ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ রিকাউন্ট করেছেন। তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগে আমার পড়তে স্বামী ভূতেশানন্দজির লেখা থেকে, যে সেখানে ভূতেশানন্দজি বলছেন যে ঠাকুরের এই কথা অর্ধ সত্য। আহ, যে অংশটা সত্যি সেটা হচ্ছে যে হ্যাঁ, সত্যি সমস্ত জগৎ জুড়ে অসংখ্য সন্তান আজ অব্দি মাকে মা মা বলে ডেকে চলেছে। আর যে ঠাকুরের যে কথাটা সত্য হয়নি সেটা হচ্ছে ঠাকুর বলেছিলেন যে আপনার মেয়ে একেবারে অস্থির হয়ে উঠবে মা ডাকের জ্বালায়। ভূতেশানন্দজি বলছেন যে মা একদম ঝালাপালা হননি। সন্তানদের যে এই মধুর ডাক, তাতে একবারের জন্য তার মনে কোনো রকম বিরক্তি আসেনি। সব রকম জন্যই তার প্রাণ কেঁদেছে, যে প্রাণপণ চেষ্টা করেছেন কিভাবে তাদের একটু শান্তি, একটু সান্ত্বনা দিতে পারেন। মায়ের পক্ষে দেখুন এটাই স্বাভাবিক। আবার ঠাকুর তো মাকে মানে বিশ্ব মাতৃকা রূপে মাতৃভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই মাতৃভাবে আহ, মা যখন ঠাকুরের কোনো কথার প্রতিবাদও করেছেন, ঠাকুর বাবুরাম মহারাজ, তখন বাবুরাম আহ, তাকে একটু বেশি খাওয়ানো হয়ে গেছে। সে দেখে ঠাকুর খুব বিরক্ত এবং বলছেন যে তুমি এরকম বাবুরামকে বেশি খাওয়াও, ও তো রাতের জব ধ্যান কিছুই করতে পারবে না। ওর ভবিষ্যতের ধর্মজীবন যে যদি একেবারে ভেসে যায় তার জন্য কি তুমি দায়ী হবে? এবং এই কথায় মা খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে আমি মা, সন্তানকে কি খাওয়াতে হয় না হয় সে আমি বুঝবো, আমার ওপর ছেড়ে দাও, আমি যেমন বুঝি তেমন করব। আর যদি ওদের দায়িত্ব নেওয়ার কথা বলো, আমি নিলাম দায়িত্ব। এই ঘটনাটা যখন আমরা পড়ি গল্পের মতো তো পড়ে যাওয়া যায়, কিন্তু ইন রেট্রোস্পেক্ট যদি ভাবা যায় তাহলে আমরা দেখবো কি যে ঠাকুর যেন মায়ের কাছ থেকে এই স্বীকারোক্তিটাই শুনতে চাইছিলেন যে মা এই সন্তানদের দায়িত্ব নেবেন, আর মা নিয়েও ছিলেন সেই হার, নিয়েওছেন সেই হার। আরো একটি ঘটনার কথা মনে পড়ে, এ কথাও হয়তো আগে আমাদের আলোচনায় কখনো না কখনো উঠে এসেছে, যে ঠাকুরের শরীর রক্ষার পর তার সন্তানরা নানা দিকে ছড়িয়ে পড়েছেন। বরানগরে সেই পোড়ো ভাড়া বাড়িতে তাদের আস্তানা, সেখানে আবার অন্নের এত অভাব, অনেকে দূরে দূরে বাইরে চলে গেলেন, যে তপস্যায় বেরিয়ে গেলেন। এবার তাদের এইরকম ঘুরে ঘুরে বেড়াতে দেখে মায়ের প্রাণ খুব কাঁদতো। তখন মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। একেবারে এই প্রার্থনাটা আমরা আমাদের মনে বসিয়ে নিতে পারি, কারণ এই প্রার্থনার মধ্যেই আমার মনে হয় রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার যে বীজ, সেই বীজ লুকিয়ে আছে। মা বলছেন যে তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। কখনো একান্ত একবার একটু ভেবে এই প্রার্থনাই সত্যি সত্যি রামকৃষ্ণ মঠ এবং মিশনের আত্মা হয়ে উঠেছে কিনা। সেজন্যই তাকে আমরা সংঘ জননী বলি, যে সংঘের সেই জননী না থাকলে সংঘ থাকতো কিনা সন্দেহ। কাজেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের জীবন থেকে এমন কিছু যাপন চিত্র আমরা খুঁজে পাই যা আমাদেরকে জানায় ভালো হওয়া কাকে বলে, যা আমাদের ভালো হতে শেখায়। তাদের যে দিব্য জীবন, তার আরো তো অন্যান্য অনেক ঘটনা আছে, এই পরিসরে আর কতই বা আমরা আলোচনা করতে পারি। সেই সব দিকেও যদি তাকাই এরকম অনেক অনেক উদাহরণ পাবো। ঠাকুরের আরো ত্যাগী ভক্ত শিষ্য, আরো গৃহী ভক্তদের দিকে তাকালে
কত রকম ভাবের, কত মূল্যবোধের, সদ্গুণের প্রকাশ আমরা দেখতে পাবো, সে বলে শেষ করা যায় না। আবার এই রামকৃষ্ণ পরিমণ্ডল থেকে বেরিয়ে অন্য সম্প্রদায়ের মধ্যে, অন্য ধর্মে, এমনকি কোনো প্রথাগত ধর্মীয় সম্প্রদায়ভুক্ত নন এমন মানুষের মধ্যেও এই সকল গুণাবলীর প্রকাশ কিন্তু আমরা দেখি। কোনো একটি ধর্মের, কোনো একটি সম্প্রদায়ের প্রপার্টি এই ভালো হওয়া নয়, এটি মানুষের গুণ, মানুষের সত্য। তাকে আমরা এক একজন এক এক পথে উপলব্ধি করি এবং প্রতিষ্ঠা করি। সব থেকে আমরা ভালো হওয়ার শিক্ষা পাই। কিন্তু ওই মূল প্রশ্নটা হচ্ছে, ভালো হব সে তো খুব ভালো কথা, কিন্তু কেন ভালো হব? এই প্রশ্নটা এতটাই বেসিক, এতটাই ফান্ডামেন্টাল, যে আমাদের মাথাতেই আসে না অনেক সময়, যে এই যে এত ভালো হওয়ার কথা বলা হচ্ছে আমাদের, বা আমরাও যে সকলকে বলছি, এই যে সবাই সবার থেকে এক্সপেক্ট করছি যে সে ভালো হবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, কেন? দার্শনিক যে রোজকার ভাবনা চিন্তা দ্বারাই যদি ভেবে দেখি, আমরা একে অপরের প্রতি ভালো হলে, সদাচার সম্পন্ন হলে আমি ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো, আজ সমগ্র জীব জগৎ ভালো থাকবে, যেটা আজকে প্রায় ইউটোপিয়ার মতো শোনায়, অবাস্তব শোনায় কথাটা। ভালো থাকার অর্থ কি? ভালো থাকার অর্থ হলো আমরা সকলের, তথা এই মহাবিশ্বের যা স্বাভাবিক প্রকৃতি, অর্থাৎ এক্সপ্যানশন, প্রসারতা, সেই দিকে আমরা যেন নির্বিঘ্নে এগোতে পারি। সকলেই এই ভালো থাকা বা ভালো হওয়ার মধ্য দিয়ে আসলে আরো একটু করে প্রসারিত হতে চাইছি। যখন আমরা অত্যন্ত জাগতিক কোনো চাওয়া পাওয়াতেও বন্দী থাকছি, তখন আমরা তার মধ্যে ওই সম্প্রসারণই কিন্তু চাইছি, আমরা আরেকটুখানি ব্যাপ্তি চাইছি। সে কারণে আমরা ওই কখনো কম রোজগার থেকে বেশি রোজগারের দিকে যেতে চাইছি, কখনো কম পরিচিতি থেকে খ্যাতির দিকে যেতে চাইছি, কম প্রশংসা থেকে বেশি প্রশংসা লাভ করতে চাইছি। যতক্ষণ একটা সংকীর্ণ অর্থে আমি আমার এই বিস্তৃতিটা অনুভব করছি, ততক্ষণ অবধি আমি সেই ক্ষেত্রটুকুতে প্রসারিত হতে চাইছি। আমার সাফল্য, আমার পরিবারের সাফল্য, আমার সন্তান বা আত্মীয় সাফল্য, এইসব আমায় ভালো রাখে। এই উদ্দেশ্যে কোনো কাজ করাকে আমি ভালো কাজ করা মনে করি, এই উদ্দেশ্য সিদ্ধি হওয়াকে আমি ভালো হওয়া মনে করি, এবং এই সব কাজে যারা আমার সহায়ক হন, সাপোর্ট করেন, আমি ভালো মানুষ বলে মনে করি। এই জগতের ও সেই সম্পর্কীয় সব চাহিদার মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সেটা হলো, জগৎটা কুকুরের লেজের মতো, যতবার আমরা সোজা করব ততবার সে গুটিয়ে যাবে। যতবার একটা কিছু পেয়ে আমাদের মনে হবে যে এই বুঝি চাওয়ার শেষ হলো, এবার দারুণ সুখে থাকবো, তখনই দেখবো কোথা থেকে আর একটা কিছু চাওয়া এসে জমেছে, এবং নিজের ভালোটাকেও তখন আমার আর ততটা ভালো বলে বোধ হচ্ছে না। এটা একটা লুপের মতো। ছোটদের যেমন খেলনা দিয়ে আমরা কিছুটা সময় ভুলিয়ে ভালিয়ে রাখি, তেমন আমরাও একটা ওই ফলস সেন্স অফ এক্সপ্যানশন, ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন নিয়ে কিছুটা সময় বেঁচে থাকি। এই করতে করতে যখন সাময়িক প্রাপ্তি এবং দীর্ঘ অপ্রাপ্তির ঝাপটা খেতে খেতে শেষে বুঝতে পারি যে জাগতিক সবকিছু আসলে অসার, তখন কি আমাদের দৃষ্টি আরেকটু বিস্তৃত হয়। তখন আমি এবং আমারে বন্দি না থেকে আমরা আরেকটু বড় ফ্রেমে সবকিছুকে দেখার চেষ্টা করি। একটি ঘটনা, এটা আমি স্বামী স্বরূপ্রিয়ানন্দজির একটি লেকচারে শুনেছিলাম। একজন আমেরিকান, তিনি ছাত্রছাত্রীদের কাছে এসেছেন, এসে বলছেন আমরা পরপর 2 সপ্তাহে দুটো ওই এক্সকারশনের মতো করব। প্রথম এক্সকারশন কি হবে, আমরা একটা অরফানেজে যাব, অনাথ আশ্রমে। সেখানে গিয়ে সেখানে ছোট ছোট বাচ্চাদের সাথে সারাদিন কাটাবো, তাদের জন্য কিছু গিফট নিয়ে যাব,
অনেকটা সময় আমরা মজা করে সেই দিনটা কাটাবো। সবাই খুব গেছে, হই হই করেছে। আর পরের সপ্তাহে তিনি এসে বলছেন, এই সপ্তাহে আমরা একটা সিনেমা দেখতে যাব, অমুক সিনেমাটা বেরিয়েছে তোমাদের পছন্দের, সবাই একেবারে প্রচন্ড খুশি, এই সিনেমাটা তাদের অনেক দিন থেকে দেখার শখ, তাদেরকে নিয়ে তিনি সিনেমা দেখতে গেছেন। ব্যাস হয়ে গেছে দুটো এক্সকারশন। তারপরে সারা সেমিস্টার শেষ, সেমিস্টারের শেষে তিনি হঠাৎ একদিন বলছে, আমি তোমাদের আজকে একটা সার্ভে ফর্ম দেবো, তোমরা তোমাদের মতামত জানাবে, ফিডব্যাক ফর্ম। তো সেই ফিডব্যাক ফর্ম কি, সেখানে বলা হচ্ছে যে আচ্ছা, সেই একবার আমরা একটা সিনেমা সবাই মিলে দেখতে গেলাম, তোমাদের মনে আছে সেই কিরকম লেগেছিল, সেই দিনটা কেমন কেটেছিল বলো। আহ, সবাই বলছে হ্যাঁ দেখতে গেছিলাম, 6 মাস পেরিয়ে গেছে, এখন নানা কাজে আর সেই স্মৃতি অতটা প্রখর নয়। হ্যাঁ ভালো লেগেছিল, ভালো সিনেমা ছিল, এরকম ভাষা ভাষা কিছু উত্তর। তারপরের ফিডব্যাক ফর্মটায় তিনি লিখছেন যে আচ্ছা, তার আগের সপ্তাহে আমরা একটা অনাথ আশ্রমে গেছিলাম, ছোটদের সাথে সময় কাটিয়েছিলাম, কেমন লেগেছিল, তোমাদের কিছু মনে আছে? আশ্চর্যভাবে দেখা যাচ্ছে সেই কথাটা সবার খুব ডিটেলে মনে আছে, কি যে আনন্দ হয়েছিল ওদেরকে একটুখানি খুশি করতে পেরে, ওদেরকে গিফট দিতে দিতে পেরে, ওদের সাথে দিনটা ভালো কাটাতে পেরে। সবাই ডিটেলে বলছে, ওয়ার্ড লিমিট ফুরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের বলা শেষ হচ্ছে না। এ- এই যে সেই ছাত্রছাত্রীরা শুধুমাত্র নিজেদের আনন্দে সিনেমা দেখার দিনটা মনে রাখতে পারলো না, অথচ অরফানেজে কাটানো দিনের পুঙ্খানুপুঙ্খ স্মৃতি মনে রাখলো, তা থেকে 6 মাস পরেও একই রকম আনন্দ পেল, কেন পেল? এই ঘটনাটুকুই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে আমার আমিটুকু শুধু এই একটা দেহ বা এই একটা মনে বন্দি নয়, সে ছড়িয়ে আছে পৃথিবীর সমস্ত জীবের মধ্যে। বা অন্যভাবে দেখলে, যে অনন্ত চৈতন্য সত্তা নানা রূপে নানা নামে প্রকাশিত হয়েছেন, তারই একটি প্রকাশ আমি নিজে। আজ আমি নিজের দেহ মনের ভালোর জন্য কোনো কাজ করার পাশাপাশি যদি আরেকটি দেহ মনের ভালোর জন্য কাজ করি, আমি নিজেরই আরেকটা প্রকাশকে ভালো রাখার চেষ্টা করছি। কিন্তু দেখতে গেলে আমরা আমাদের চারদিকে কত মানুষকে দেখি যে পথ কুকুরদের, বেড়ালদের সেবা করছেন, তাদের খাওয়াচ্ছেন, তাদের রোগ হলে তাদের গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে কত, তারা নিজেরা সেই মানুষেরা দায়িত্ব নিয়ে সেই কুকুর বেড়ালদের নিয়ে যান ডাক্তারের কাছে। অনেকে রাস্তাবাসী যে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক, তাদেরকে মূল স্রোতে ফেরানোর কাজ করছেন, একটা শেল্টার করে তাদেরকে অন্ততপক্ষে স্নান করানো, খাওয়ানোর চেষ্টা করছেন, যেটা প্রায় অসাধ্য সাধন। আগের দিনই আমাদের আলোচনায় বলছিলাম যে এই কাজগুলোকে আমরা বেশিরভাগ সময় ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, আদিক্ষেতা এইসব বলে থাকি। এটা আমাদেরই দুর্ভাগ্য যে এই ঘটনাগুলোকে আমাদের এরকম বলে মনে হয়। তার মানে আমরা সেই জাগতিক দৃষ্টির যে খুপরি, সেটা থেকে এখনো বেরোতে পারিনি এবং বুঝতে পারিনি যে এই কাজগুলোর মাধ্যমে যিনি সেবা প্রাপ্ত হচ্ছেন, যিনি সেবাটা পাচ্ছেন, সে তিনি মানুষই হন বা মনুষ্যতর জীবই হোক, তার তো আনন্দ হয়ই বলাই বাহুল্য, কিন্তু সবচেয়ে আনন্দ লাভ করেন তিনি, যিনি সেবা করছেন। অন্যের জন্য এক কণা কণা মাত্র কাজ করায় যে কেন এত আনন্দ লাভ হয়, তা হয়তো আমরা সবসময় ব্যাখ্যা করতে পারি না, কিন্তু আনন্দ এই উপলব্ধি থেকেই আসে যে আমারই একটা অংশ, আমারই একটা আর একটা রূপ পৃথিবীর অন্য কোনোখানে নানা প্রতিকূলতার মধ্যে আগের দিনের চেয়ে হয়তো একটু ভালো থাকছে। অর্থাৎ কি, অর্থাৎ পক্ষান্তরে তার ভালো থাকার মধ্যে দিয়ে আমি নিজেই ভালো থাকছি। নিজেকে ভুলে গিয়ে তার জন্য কাজ করার মধ্যে দিয়ে আমারই অন্তর আরো সম্প্রসারিত হচ্ছে এবং আনন্দ হচ্ছে আমার তাতে, তারও আনন্দ হচ্ছে, আমারও আনন্দ হচ্ছে। এই আনন্দের জন্যই তো নিজের ভিতরে সেই মুক্তিটাকে আস্বাদন করার জন্যই এত কিছু করা, ভালো হতে চাওয়া, ভালো কাজ করা। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মূল কথাটা মনে করে দেখবেন, আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, যে নিজ মুক্তি লাভের উদ্দেশ্যে এবং জগতের হিতকল্পে।
কথা দুটো আলাদা আলাদা হলে কিন্তু কোনো জটিলতা ছিল না, যে নিজ মুক্তির জন্য চেষ্টা করলাম, পাশাপাশি জগতের ভালোর জন্য যেটুকু পারলাম করলাম। কিন্তু বিষয়টা এরকম নয়, এবং সেই জায়গাতেই কথাটা একটা ধাঁধার মতো হয়ে যায়, যে নিজ মুক্তি বিষয় নয়, বরং একটা অন্যটার সঙ্গে নিজ যত আমি কাজ করি জগৎ বিচ্ছিন্ন ভাবে, আমার নিজের সুখ দীর্ঘস্থায়ী হবে না, আমি দীর্ঘমেয়াদী ভাবে ভালো হয়ে উঠতে পারবো অন্যের নিজের জন্য। ভাবতে গেলে, নিজে ভালো হতে গেলে ত্যাগ করে জগতের হিতকল্পে যদি কাজ করি, তবেই নিজের ভেতরটা যেন ক্রমশ বড় হয়ে উঠছে সেটা আমি অনুভব করব। আগে যেই হৃদয় নিজেকে ছাড়া কোনো ভালো চিন্তা আমার আসতো না, আজ সেই হৃদয় যেন অনেকের জন্য শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষা ধারণ করতে পারে। অনেকের স্বস্তিতে নিজের আনন্দ আমি অনুভব করি, সেইখানেই আমার আনন্দ, আমার ভালো থাকা। ঈশপ উপনিষদের প্রথম উচ্চারণেও দেখবেন সেই এক কথা, তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করো। কাকে ত্যাগ করব? ঘর বাড়ি, স্বামী স্ত্রী পুত্র কন্যাকে ত্যাগ করার কথা এখানে হচ্ছে না। আমরা ত্যাগ করব স্বার্থকে। আর কাকে ভোগ করব? আমরা ভোগ করব আনন্দকে। স্বার্থ ত্যাগ করলে আনন্দ বা মুক্তি ভোগ করা যায়। ওই স্বার্থ ত্যাগই হলো আমাদের ভালো হওয়ার পথ, আর এই হলো আমাদের ভালো হওয়ার কারণ। ধন্যবাদ, নমস্কার।